আর আমরা দেশে কিতা করে জানেননি, দুনিয়ার উল্টা হিসাব। লাশ আইনা সেটা জানাজার লাইকা তা জিগায়, এই লোকটা কেমন ছিল? তো সকলে মরে গেছে কেবেটা ভালো হইলো, যদি সুর হয় তো কেউ কি কইব সুর আছি? তো সকলে মিল্লা কয় মাশাআল্লাহ ভালো জানা আব্বা, জানা জানা এই কথায় আল্লাহ গ্রহণ করবে না। মৃত্যুর খবর যাওয়ার লগে লগে যদি আপনার মৃত্যুর খবর পাইয়া লোকজন যদি আন্তরিকতার সাথে বলে, আহারে একটা ভালো মানুষের একটা বিদায় হইল, জনে যারে বালা কয় আল্লাহও তারে বালা কয়। সুবহানাল্লাহ কইতেন না? আপনি সুর গত কয় সপ্তাহতে চুরির ধরা পড়ছে, তে মারা যাওয়ার পরে আপনি লাশ নাইকে জিগাইতে আছেন লোকটা কেমন আছে, আর সকলে জিগাইতে কইছে বালা আছি। আল্লাহ কইব সকলে জন বালা কইছে দে তারে জান্নাত দিয়ালা, তো আর জাহান্নাম বানাইছে কাল লাগিয়া। কি হিসাব বর্ণন লাগবো তো? কয় যে হুজুর 10 জনে যারা ভালা কয় তারে নাই বলে আল্লাহ ভালা কয়, অবশ্যই ভালা কয়। আপনি কেমনি জিগাইয়ানি তারে জোর করে কন্যা জানি ভালাবার করবে? মনের তে কোন লাগবো? আপনার ওয়াইফ যদি আপনারা ভালো কয়, এই শুনেন, আপনার স্ত্রী যদি কয় এই 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 লোকটা আমার স্বামী, ভালো স্বামী, তোমরা জামাই কিরকম পড়ছে জানি না, আমার জামাইটা খুব ভালো জামাই, আপনি আসলেও ভালো মানুষ। আর আপনি যদি ওখান মাহফিলতে বাইক গিয়েছে না পাঞ্জাবি রাত বটা দিয়া চোখটি লাল করিয়া কিরকম মানুষ, কিরকম হেবিড়ি কনির ডরে কইছে, ও মকুমা এত ভালো মানুষ কি হয়নি? এটা কি ভালো হইল? এইটা আজকে পরীক্ষা করতে পারবেন আপনি কেমন মানুষ। আজ মাহফিলতে গিয়া যাইতে যাইতে তো রাইত হইব, আস্তে করে ওষু টসু কইরা ঘরে গিয়া ঢুকিয়া এবিডি যখন দেখুন হত্যা রয়েছে ওইটা উঠটা দরজা খুলছে, এবিডিটা ডাক দিয়া কইবে, হুজুরে না আমি আওয়ানটাই বোধহয় ভুল হয়েছে। আচ্ছা শুনেন, যেহেতু আইয়া পড়ছি কি হলাম তখন যদি সারিগুল আরো জিগারো, আমি তো কথা শেষ করে যাওয়ান লাগবো। আমিন কর তো বুঝাইতাম পারলাম না, এটা একটা দুঃখ আর কি, যে চুপ থেকে কটা কথা শুনো, এই কথাটা যে বুঝাইতাম পারলাম না, এটা একটা দুঃখ রইল আর কি মন। আমিন কর, জোরে কর। আপনাদের কোনো দোষ নাই, আমার প্যান্ডেলের লোক, আমার যারা শ্রোতা সবাই ঠিক আছে, বিরক্তটা করতেছে রাস্তাঘাটে, বিরক্তটা করতেছে রাস্তাঘাটে। এই ছেলেগুলা এটি মুসলমানের ফুতাইতে ১,৫০০ বছর আগে নবী যখন কোরআন তেলাওয়াত করত, তখন ওই আবু জেহেল আবুল আহাব ফলাফেন্ডা লাগাই দিত, তোরা জিগার, তোরা জোরে জোরে চিল্লা, যেন মোহাম্মদের কোরআন কেউ শুনতে না পারে। তো এইরকম এখনো দিনের আলোচনা হইতে আছে, আমরা ইসলামটারে কিন্তু বুঝতে আসি, আমরা মুসলমানের ফুতাইতে তো জোরে জোরে কথা কয়, এইটান্ডির লেগে তো আরেক তারা শুনতে পারে না। এইটান্ডি কি কামটা করতে আছে টের ফাইতো না, তখন টের ফাইব কবরও গেলে না, যখন উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট 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 করে খিঁচবো, তখন এনা টের ফাইব যে কিতা করলাম রে এটা, তখন তো বুঝতো না। আল্লাহ যেন ওইটান্ডিরে বুঝার তৌফিক দান করে, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। যেই কথাটা কইতাম ইসলাম, কথা মনে আসেনি? আপনি আজকে মাহফিল থেকে গিয়া ঠান্ডা মাথায় হাসি মুখে আসসালামু আলাইকুম বলে ঘরে ঢুকবেন, ঢুইকা বলবেন, বিবি আমার আজ 25 বছর ধরে সংসার করতে আসি, এবারে গিয়া কইব, হুজুরের কাছে কই আইছি তোমার আমার সংসার 50 বছর, হুজুরে দি কইল তুমি বিলে বালা কইলে আমি বিলে আসলেও বালা। আচ্ছা তুমি কোনো মনের তে কইবা, আজ কোনো ফিটাফিটি হইতো না, কোনো কুবাকুবি হইতো না, ধমকাধমকি নাই, মনের তে কৌছেন আমি মানুষ কিরকম, এবিডি দেখবেন আইস দিয়া কইব, মানুষ তো খারাপ না, মাইদে মাইদে না সে তুকলে আর ঠিক থাকেন না। ঠিক নি রে? এই বালা কইতে হইব, আমার স্ত্রী আমারে ভালো কইতে হইব। তা আমি আমার একটা জিন্দেগি করতাম পারি না, যে বিডির আমি কাপড় কিনা দেই, যে বিডির আমি খাওয়াই, সুখ দুঃখ ভালো মন্দ সব দেখি, আমার ফুতের আমি জন্ম দিলাম, মানুষ করলাম, আপনার ফুতের আপনি মাঝে মাঝে জিগাইবেন রে বাপ হিসাবে না, নিরপেক্ষভাবে আমি মানুষ কিরকম, মাঝে মাঝে আপনার ওয়াইফরে জিগাইবেন, আপনি খাওয়াইয়া আপনার ঘর রাখিয়া আপনি এবিডিরে সুন্দর করে ডাক্তার দেখাইয়া এবিডি আর আপনারা ভালো কয় না, আল্লাহ আপনারা ভালো কইতো কেমনে? কেড়ে ভালো কইতো আল্লাহ? প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমাইলেছে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখা ঘুমায়, কেউ যাক না নাই, নিরিবিলি। আমি কই আচ্ছা তখন যখন নিরিবিলি ঘুমেও ধরে না, আচ্ছা তো তাহাজ্জুদ ফিরালাই না, তো অজু করে তাহাজ্জুদ গিয়া সেজদার মধ্যে গিয়ে আল্লাহ রাখতে জিগে, আল্লাহ ও আল্লাহ
আমরা নবী যে দিছ উনি বিলে খুব বড় নবী রে, সত্য নেই। আল্লাহ যেন আমারে কয়, আল্লাহ তো কইয়া রাখছে আগে, ও তোমরা জানতা চাও নবী বড় নবী নি, হুনো হুনো হুনো, তোমরা যারা সাহাবী তাবি তাবে তাবি উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুস্তাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, ফিসাহ, ইমাম, তারপরে গিয়া মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, যত আলেম ওলামা সবাই মিল্লা একমত হইছে 1,24,000 যে নবী আইছে অথবা 2,24,000 সব নবীরারে আল্লাহ এক একটা জিনিস দিছে। যেমন আদামু সফিউল্লাহ, আদামু আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সুলাইমান নবীরে দিল রাজত্ব, দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা। আমি না যাইলাম আল্লাহ তো সব নবীরে দি সব দিলেন, আমার নবীরে কি দিলেন? আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। জুড়ে কইতেন না আবার সুবহানাল্লাহ? সকলে মিল্লা যা আমরা নবী একাই। এই গ্রাম হগলের মিল্লার সেই খ্যাত, আমার একাই এর চেয়ে বেশি খ্যাত। কত বড় গর্বের কথা! পুরা গ্রামবাসী মিল্লা যে দূরা, আমি একলা এর আরো বেশি। সব নবী মিল্লা যা আমার নবী যে একাই তা। সুবহানাল্লাহ কইতেন না? খেলা মনে করছে বেড়াইতেন নবী, খুদা আমার নবী না আপনারও তো নবী। এই নবী আপনার নবী নিও। আমরা নবী কি হস না ডাক, ছোট না বড়, যেমন তেমন না কেমন 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 কেমন? মারহাবা কয় না তো? সবাই আওয়াজ দিয়ে যে এমনি চুপ থাকবেন, যে এখন আওয়াজ দিতেন কই লইয়া পড়বেন, আওয়াজ কারে কয় ফাড়াই লইবেন। সভাপতি দেখে কি কথা বন্ধ নাকি? লইয়া পড়বেন আওয়াজ দিয়া, কোন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হইছে। তাইলে আমদার নবী এত বড় নবী, এই নবী আইয়া সেটা আমরা কইছে সবাই শুনো। তখন কিন্তু একজনও মুসলমান নাই। নবী যখন আইছে 40 বছর বয়সে যখন নবুয়ত পাইছে তখন একজনও মুসলমান হইছে না। সর্বপ্রথম মুসলমান হইছে আমরার আম্মায়। আমরার আম্মা, আম্মার নাম হইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কইতেন না? এটার একটা ঘটনা আছে, এটা কি কইলে তা? নবীজি আসিল, এই খেয়াল করো, নবীজি আসিল হেরা গুহায়। তো বইয়া বইয়া চিন্তা করতেছে, রে মানুষটি যেমন মারামারি করে, ফিডাফিডি করে, এই আওয়াজ করে মাহফিলের সাইডে গুলো। একটা কথা শোনাইতাম পারছি, রে তুই বেটা কথা কইছ কীর্তি হানে খেরুইয়া খেরুইয়া শয়তানের হেডকোয়ার্টার হইছ, বালা বালা বেড়াই থমান করে লাইলা, আওয়াজ দিও না, আমিন কর। আম্মা জান খাদিজা নবীজি গেছে হেরা গুহা। আরে কি মজার কথা, ও খুব খেয়াল করে শুনেন। নবীজি হেরা গুহাত গিয়া চিন্তা করতেছে, হেরা গুহাত গেছে তো, আরে মানুষটি যে এরকম শয়তানি করে, মারে বিয়া করে আলা বাপে মরল না, ভাইয়ে বইনেরে বিয়া করে বিয়া। এই সর্বনাশের ভিতরে দিয়া নবীজি চিন্তা করলো, কেমনে এই মানুষটিরে ভালো বানাইতাম, কেমনে এটা সুন্দর বানাইতাম। এই হেরা গুহায় বইয়া বইয়া চিন্তা করতে আছে। আর প্রত্যেক দিন সকালবেলা বিকালবেলা আমরা আম্মা খাদিজা, এ বেডির তখন 55 বছর বয়স, 50 বছরের বেডিয়ায় আমরা এগুলো তো ভালো করে হাঁটতেও পারে না। আর আম্মা খাদিজায় যারা হজ গেছেন তারা দেখছেন হেরা গুহারা অনেক ওসা। তো এ বেডি সকালে একবার বিকালে একবার আমরা নবীজির লাগিয়া এই আম্মা খাদিজায় আমরা আম্মায় এ বেডি রুটি আর পানি লইয়া যাইতো। 2000 সালে আমি প্রথম হজ গেছি পরে সৌদি আরবে মক্কায় যারা আমার ভক্ত মুরিদ আছে তারা কয়, হুজুর এই কোরআন শরীফ যেহেন নাজিল হইছে এই জায়গাটা চাইবেন নি? আমি চাইতাম তো, মনে করে বলে বেশি ওসা। দাদাই দি হজেরতে গিয়া কইছে এটার ফেল চাইলে বেলে ফিসি দেয়া টুফি ফুটা জিজ্ঞায় কথা হেসানি কয়, জি হুজুর এটা একটু বেশি ওসায় এটা তৈলে। আমি কই ভাইয়া তো ওসা উঠতাম পারাম নি? কয় দেখবেন গেলে পারবেন, অনেক মানুষ উঠতে আছে।
তো আমারে পাহাড়ের কান্দাত নিয়ে গাড়ি দিয়া নামাইছে, চাইয়া দেখি যে অনেক বেড়িয়ে বেড়াই উঠতে আছে। তো আমি তো বেড়াইতে কেন, তখন একটা স্যাত উঠতে গেল, বেড়িয়েতে উঠতে পারলে আমরা তো বেড়াইতে উঠতাম পারতাম না। আরো 25 বছর আগের কথা, আমি তো আরো জুয়ান। তখন নিয়ত করলাম যাও উঠাও। তো উঠোনের আগে দাদাই যে কইলো চাইলে টুপি করে জিজ্ঞাসা, এটা টেস্ট করণের দরকার আছে তো। আমি এমনি চাইলাম, টুপি পরে না। উফের ফেল চাইছি, টুপি ফিসে দিয়া পরে। আমি কি তারে দাদাই দি করলো টুপি ফুটে জিজ্ঞাসা, আমি দি চাইয়া রইলাম, পরে না দি। চিন্তা করলাম পরে না গেলে, পরে চাইয়া দি হজের সময় যে মাথা কামাইছি, ওই কামান্না চুলে কামড় দিয়ে ধরে রাখছে চুল ইয়া এই টুপিটা না বলে পড়ে গেল, কইলে লাগে আর ফরসা। পরে আমি উঠা শুরু করছি, ও কয়বার জিরাইয়া বিরাইয়া পানি টানি খাইয়া আমি হ্যান উঠছি, উঠতে সারছি। পরে তারা আরবিতে কিতা কইছে আমার মুরিদরা, তখন সকলে ওই যেই জায়গাটা নবী বইছিল এই জায়গাটা সকলে খালি করে দিছে। পরে আমি বইছি, অকরে সত্য আমার মনে হইছে ওই জায়গায় বসার পরে যে নবীজির গায়ের জান্নাতি গন্ধ আমি যেন নিজের নাকে শুনতে পাইছি। আমি কাঁদতেছিলাম, আমার গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমার ভক্ত মুরিদারা কয়, হুজুর নামার সময় কষ্ট, উঠার সময় কষ্ট, নামার সময় এত কষ্ট নাই, কান্দেন না। আমি বললাম, বাবা আমি নামার ভয়ে কান্দি না, আমার মনে পড়ে গেছে আম্মাজান খাদিজার কথা। সকালে একবার বিকালে একবার এই বুড়া বুড়িরা, আমরা আম্মায় 55 বছরের মহিলারা সকালে একবার উঠছে, বিকালে একবার উঠছে, আর আমি জীবনে একবার উঠছি, কোনোদিন আর উঠবো কিনা জানি না। আমার যদি এত কষ্ট হয়, আমার আম্মা খাদিজার না জানি কত কষ্ট হইছে। আমার যদি এত কষ্ট হয়, আমি যুবক মানুষ, আমার যদি কয়বার পানি খাওয়া লাগে, আব্বাজান খাদিজা কেমনে উঠছে রে, সকালে একবার বিকালে একবার। ও বলরামপুরের মুসলমান, তিতাসের মুসলমান, সহজে ইসলাম ফাইয়ালাইছ, কত কষ্টের ইসলাম রে। তুমি তো টেরা পাইছ না ইসলাম কারে কয়। তোমার আব্বা ইসলাম, তোমার আম্মা ইসলাম, তুমি মা বাপের ঘরে হইয়া মুসলমান হইয়া গেছ। কোনো পরীক্ষাও লাগে নাই, কোনো নিয়ম কানুনও মানা লাগে নাই। আমরা নাম কাওয়াস্তে মুসলমান, আসলে মুসলমানের জিন্দেগি আমাদের ধারে কাছেও নাই, ঠিক কিনা? কত কষ্টের বিনিময়ে ইসলাম আইছে রে। আমরা তো ফাইয়ালাইছি ডাইরেক্ট হাম বরাবর ইসলাম। আমার দাদা ফিরসাব আছিল, আব্বাই আগে মারা গেছে, এর লেগে আমি ফিরসাব হইয়া গেছি গা। তোমার আব্বাই মুসলমান আছিল, হেই মুসলমানের বড় হইছো দেখা তুমি মুসলমান হইয়া গেছো। তোমার তোর পরীক্ষা দিয়া মুসলমান হওয়া লাগছে না আব্বা। পরীক্ষা যদি হইতো আপনার তো জাগাত ফেল মেরে গেলাম। আরে বেরিয়েতে যে ধান সিদ্ধ করে, ধান সিদ্ধ করার আগে ফানিত ভিজাইনিও, কথা কইনো, ফানিত ভিজাইনি। এই ধান সিদ্ধ করার আগে তোমরা কইতাম বাবা মোবাইল দিয়ে বলতে, এত বেয়াদবি করলে কি ভাল লাগে? কয়বার হয়েছে এই পর্যন্ত? 6 বার না 7 বার কইছি। এত বেয়াদবি করো কেন? বন্ধ করো এটা। বেয়াদবির একটা মাত্রা থাকা লাগে। মানুষে কি কইব আমারে, কইব হুজুরে কি শুরু করছে, কিন্তু তোমরা যে কি শুরু করছো সেটার তো কেউ কইতো না। ঠিক আছে, এত সুন্দর ওয়াজটা দিতে যে আমি আবার ঠান্ডা যে কেমন লাগে। এটা ঝু তুলতাম পারি না, এটা নিয়ে একটা লাড়া দেয়। আমিন কর, মন দিয়ে শুনে। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, বেটা কয়টা শুনস তুই? ভট্টরে একদিন মরে জীবিকা দেখবি আরো 15-20 ওয়াজ বাহির হইছে, ওয়াজ রেকর্ড করতে আইছে। আমিন কর। তোমরা একটু যুবকের দিক দিয়ে 2-1 একটু ভলান্টিয়ার থাকো, কাউরে কথা বলতে দিও না বাবা, একটু সুযোগ দাও। আমাদের লোকজন আইসে অনেক দূরের, তেরি সব কোনো বলরামপুরের মানুষ না। এই বলরামপুরের বাইরে কারা আছেন হাত তুলেন। আবার তার ভাই শুনি এটি কোহেনের মানুষ, আত্মান। এই যে দূরের তে মানুষটি এলো, তারা অন্যায়টা কি চায়? তোমরা কুদ্দুর ফরে ফরে একটা লাড়া দিবা, গুতা দিবা, শয়তানি করবা। তারা যে দূরের তো ওয়াজ শুনতে হইলে অন্যায় হয়েছে নাকি তোমরা কেন মনে? আমিন কর, জোরে কর। তাহলে আমরা ওই আমার দাদাই ফিরসাব আছিল, আমি ফিরসাব হয়ে গেছি গা। এবার আর আব্বা মুসলমান আছিল, লেগে এবারে মুসলমান হয়ে গেছে গা। এবারে হজ করছে দিকে হাজি সাহেব হয়ে গেছে গা। তো টেহা হইলে তো হজ করন যায়,
টুপি তো 5 টাকা দিলেও টুপি পাওয়া যায়, 2 গজ কাপড় বাড়াই দিলেও তো লম্বা পাঞ্জাবি কিনুন যায়। দাড়ি তো না কামাইলে হয়। হুদা দাড়ির নাম ইসলাম না, হুদা টুপির নাম ইসলাম না, হুদা পাঞ্জাবির নাম ইসলাম না। এই ইসলাম মানতে হইলে আল্লাহর বিধান, নবীর তরিকা। খেয়াল করবে, যেটা প্রশ্ন করি লইয়া পড়বেন আওয়াজ দিয়া, বিধান কার? তরিকা কার? নবীজি। তরিকা শিখাইছে কারা? আর বিধান কার? এই আল্লাহর বিধান নবীর তরিকার বাইরে গিয়া আপনি দাড়ি রাখতে রাখতে যদি নাইয়া ফাড়ি যায়, পাঞ্জাবি যদি মাটির তলে দিয়া যায়, আপনি যদি অক্ষরে টুপি মাথার দিয়ে অক্ষরে 15-20টা দিয়ে রাখেন, কারবার হইতো না। বিধান মানতে হবে আল্লাহর, তরিকা মানতে হবে নবীজির, এরপরে আইবেন আপনি পরিপূর্ণ মুসলমান। ঠিক কিনা কন? সবাই কন আমিন, জোরে কন আমিন। আমি যে কইলাম যে আমরা মুসলমান হইলাম না, ওইতাম কেমনে? আমি বুঝছি ইসলাম কারে কয়। আমি যে নাগাইশের হিসাব আমিও তখন বুঝা সারছি না। আল্লাহর নবী নবীর আল্লাহ ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, যেন আমরারে কইতে আছে, ও বলরামপুরের মানুষ। আমরা কই জি আল্লাহ বলেন। কয় ইয়া আইয়ুহান নাস, আমরা বলি জি আল্লাহ। কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই কও লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাইলে আমরা তোমরা সফল কাম হয়ে যাবা। সুবহানাল্লাহ কইতেন না? খুব সহজ করে আমি বুঝাইয়া, আমি অনেক হুজুরে জিজ্ঞেসি, হুজুর আমার ওয়াজ শুনেননি? তো যারা ওয়াজ করে তারাও মিলে আমার ওয়াজ শুনে। তা আমি বললাম আমি বুঝানির ভিতরে কি রহ? হুজুর আপনি, আমরা যত বক্তা আছে বাংলাদেশে, বুঝানির ভিতরে আপনি ভালো। ভাঙ্গা ভাঙ্গা যেমনি বুঝান, আপনার ওয়াজ যে না বুঝে তার কোনো ওয়াজ, হুজুরের ওয়াজ শূন্য লাভ নাই। আমি অক্ষরে বুঝাইয়া বুঝাইয়া ভাঙ্গা ভাঙ্গা আলগা আলগা কইরা আমি ইনশাল্লাহ কয়াম। আমিন খন। আমি সেদিন চুল কাটতাম গেছি কুমিল্লা শহরে রানীর বাজার। সেলুনের একটা আমারে কয়, হুজুর আপনারা যে কলমাটা মুখস্থ করছি। আমি কছেন? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আপনারা বলরামপুরের মানুষ, তিতাসের মানুষ, আপনারা সাক্ষী দিবেন। এই যে সেলুনের হিন্দু ফলারা তে যে কইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তে কি মুসলমান হয়ে গেছে? কথা কয় না, তে কি মুসলমান হয়েছে? আচ্ছা, তে মুসলমান হইল না কে রে? কথা কনতে মুসলমান হইল না কে রে? তা আমার ইমান আছে, আমি বুঝাম কেমনে? তে তো যেই কলমা পড়ছে আমিও তো সেই কলমায় পড়ছি। তা আমি নাগাইশের হিসাবে তোরা মুসলমান হইলাম, আর হাতে কলমা পড়লো আপনারা রায় দিলেন, তে মুসলমান হইতে পারছে না। কারণটা কিটা? কারণটা হইলো কলমা হুদা ফললে হইতো না। কলমাটারে 3টা কাম করণ লাগবো। একবার মুহে কইবেন, অন্তরে বিশ্বাস করবেন, কাজে প্রকাশ করবেন। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এবার আইয়েন, কাজে প্রকাশ কারে কয়? কাজে যে প্রকাশ, মুখেও কইছি, অন্তরেও বিশ্বাস করছি, কাজে প্রকাশ কারে কয়? এই নবীজি 1500 বছর আগে ওই হেরা গুহার কথা যে কইছিলাম, কথা মনে আছে নিও? এবার এই নবীজি একদিন আইছে, আইয়া সেটা শরীরটা কাঁপতে আছে, চেহারাটা লাল, চোখটি বড় বড়। আম্মাজান খাদিজা দেখে সে ডরাই লিছে, কয় কি তা আপনার কি কেউ কিছু কইছে? নামটা কন। আম্মাজান খাদিজা আবার প্রভাবশালী মহিলা আছে, এবারে 3 খানতে টেহা পাইছে। এর আগে আমরা আম্মার 2টা বিয়ে হয়েছে, দুনু জামাইতে টেহা পাইছে। এরপরে নানা আবার ধনী আছিল, হ্যান তো টেহা পাইছে। পাইয়া আম্মায় মক্কার ভিতরে কয়েকজন ধনী পুরুষ মহিলার ভিতরে আম্মা ছিল অন্যরকম। সুবহানাল্লাহ কয় না রে? আম্মার প্রভাব ছিল বেশি, এই জন্য আম্মারে কত তোহারা, পবিত্রা, এবারে ফাজিলের ভিতরে নাই। আমরা দেশে তো জামাই বিদেশ থাকলে হেই ঘরও দেখবেন ফলাফাইনি আড্ডা মারে, তার ঘরও টেলিভিশন আছে, এইটা হালাইয়াতে হেই ঘরও টেলিভিশন আসেনি রে। এইটান্টি ঘরও টেলিভিশন আছে, এই ঘরও টেলিভিশন চায় না। সব জুয়ান ফলাফাইন হেবিডির ঘরও, যে বিডির জামাই বিদেশ, এবিডিয়ে বাজারও, এবিডিয়ে দোকান ফাটো ফলাফাইন লইয়া, এবিডির জামাই বিদেশ, এবিডির ঘরও কি ফলাফাইন বেশি যাওনের কথা কর না কম যাওনের কথা? কিন্তু দেখবেন এই ঘরের মধ্যে দুনিয়ার আড্ডা, এবিডির কাছে দুনিয়ার মোবাইল নাম্বার, এবিডি দেখবেন এই বাজারও গিয়া সেটা পুরা বাজার টাকা লাড়া দেওয়াই যায়, এমন কোনো দোকানদার নাই এবিডিরে চিনে না। আম্মা আমি মুশতাক ফয়েজি কইয়া যাইতাছি গো আম্মা, নিজের ঠিকানাটা জাহান্নামও বানাইয়েন না। আপনার জামাই বিদেশ, আপনি পর্দা করে বেড়াইতে সামনে যাইবেন না, হৌরে দিয়া বাজার করাইবেন, বাসুরে দিয়া বাজার করাইবেন, না হইলে কামলা রাখা বাজার করাইয়েন, তারপরে আপনি বাজারও যাইয়েন না। তে বিদেশ আপনি আজাইরা ওইছেন বাজাইরা, ঠিক কিনা? গজবে ধরছে, আমরা গজবে ধরছে।
কয় যে হুজুর ফলাফান দি ভালো হয় না, ভালো হইব নে কেমনে ভালো হইতো? যে তার মায় বাজারও ঘুরে, যে তার মাল লোকে রিক্সাওয়ালার খাতির, যে বিডির ঘরে ফোলা হয় না আড্ডা, এই গরু ভালো ফোলা হইলে ভালো হইব করতে, বালার ঘরে তো ভালো হয় না। আব্দুল কাদের জিলানি এবার এমনি এমনি হইছে না, এবার আর মায় ফেডো রাইকা যখন আব্দুল কাদের জিলানি ফেডো এই বিডিয়ে এই কোরআন শরীফ পড়ছে, নফল রোজা রাখছে, যখন দুধ খাওয়াইছে, দুধ বুকের দুধ খাওয়াইতে খাওয়াইতে আম্মা এই আব্দুল কাদের জিলানির আম্মায় 18 ফারা কোরআন শরীফ মুখস্থ করছে। তে দুধ খাইছে আব্দুল কাদের জিলানি, দুধ খাইছে আর কানে শুনছে, শুনতে 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 তে যখন বক্তব্য গেছে হুজুরে কইছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হুজুরে দূর কইয়া দুম ধরে রইছে, তে পড়তে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হুজুরে কয় থামো থামো, কই হুজুর আমি তো থামতাম না, কই গিয়া থামবা, কয় 18 ফারার আগে না। তার মা আসিল হেই যাইতা মা দিও তো, যেটা বাড়ি সেটা তো ওলি হইয়া বাড়িছে। আর আমরার বেরিয়েতের ঘর বাচ্চা ফ্যাটের ভিতরে মার ফেডো বাচ্চা এ বেরিয়ে বইয়ে বইয়ে সময় কাটে না। হেতে বিদের যাইতে সময় 250 সিডি কিনা দিয়া গেছে, যে এটা সাইডা দিয়ে বইয়া থাকবা কি হল বহন, আমিও দেশ নাই খালি টেলিভিশন চাইবা, এবিডি বইয়া বইয়া টেলিভিশন চাই, ফলাফাই নাই আড্ডা মারে, এবিডিয়ে বাজারও যায়, দোহানো যায়। আম্মা আপনি মুসলমানের মা গো, মুসলমানের মা, নাগাই শরীফ হিসাবে আপনার আম্মা রাহে, আপনার ইজ্জত হয় না আম্মা? আপনি মুসলমানের মা, আপনি মুসলমানের ঝি, আপনি মুসলমানের মাইয়া, আপনি মুসলমানের বোন, আপনি মুসলমানের স্ত্রী, আপনার পরিচয় এত ঠুনকু পরিচয় না। আপনার রাস্তাঘাটের বেডি না গো আম্মা, আপনার আব্বা একজন মুসলমান, আপনার ভাইও মুসলমান, আপনার স্বামীও মুসলমান, আর নাগাই শরীফ হিসাবে তো আপনার আম্মা রাহে। ছেলেটারে বসান কি জানি তুই ওষুধ কীর্তি মাইতে দিয়া তে মনে করছো অন্য হুজুর, তাদের বেড়া হুজুরে চিনছা না, হন সিফা দিয়া বইয়া থাক, নমুনা কি তাইতেছে টের ফাইতা সুতা হ। আমিন বলো আম্মা, ও বলরামপুরের আম্মারা, আম্মা আপনি বুঝেন না গো, আপনি রুজন গো, আপনার অনেক দাম আম্মা, আপনার অনেক দাম। এই ফ্যাটটার ভিতরে থাইকা আপনার শরীরের রক্ত শুয়ে শুয়ে খাইয়া 10-2.5 বছর আপনার বুকের দুধ খাইয়া তে মসজিদের ইমাম হইছে, তে ফিরসা হইছে, তে যেমন তেমন মানুষ না, আপনি অনেক দামি মানুষ, ঠিক কিনা কও? আল্লাহ কি মর্যাদা দিছে আম্মা আপনার, বেড়াইতের ফায়ের তলে থাকে জোতা, আর আম্মার ফায়ের তলে থাকে ফলাফানের জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? আপনি ওজন বুঝছেন না আম্মা, আপনার দাম আপনি বুঝছেন না। মাই দিদিয়া কথা আইছে, কথাটা কইয়া লাইলাম। আমরা আম্মা জান খাদিজা কম দামি না বেশি দামি? এবিডির উপাধি ছিল তাহেরা, তিনি ছিলেন পবিত্রা। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, ও স্বামী আমার, কেউ কিছু আপনারে বলছে নাকি? আল্লাহর নবী কয় না, কেউ কিচ্ছু বলে নাই। আপনি কাঁপতেছেন কেন? আমি হারা গুহায় ছিলাম, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আয়েশা কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে। আল্লাহর নবী জিবরাইল এসে ডাক দেয়া কয়, ও খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার এসে কয়, মুহাম্মদ, এতক্ষণ কারে বুঝাইলাম? মুহাম্মদ, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। সৌদি আরবে বাফের নামে ফুতের পরিচয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ,
জিবরাইল কয় আপনি আজকে থেকে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ না। নবীজি কয় তইলে আমি কি? কয় আপনি আজকে থেকে আপনার মূল পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা জিবরাইলে কয় আমি বলে আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন না? এই কথাটা কোনের লগে লগে খুব খেয়াল সিহন কথা মনোযোগ। যখন এই কথাটা খালি নবীজি কইছে কোনের লগে লগে আম্মাজান খাদিজায় কি রায়টা দিছে শুনেন। 15 বছর সংসার করছে এক লগে ঘুমাইছে, এক লগে খাইছে, এক লগে চলছে। 15 বছর লাগাইয়া কাছেতে নবীজিরে দেখছে। দেখা শুননা আম্মাজান খাদিজা রায় দিতে আছে, ও স্বামী আমার, আপনি যদি রাসূল হন আমি 1 নাম্বার মুসলমান। আম্মাজান খাদিজা নবীজির আগের থেকে চিনেনি। কয় বছর লাগে চলতে আছে? একখানো 15টা বছর। একটা মানুষ চিনতে কি 15 বছর লাগে? 15 বছর লাগাইয়া এক লগে চলিয়া থাইকা ঘুমাইয়া লগে লগে রায় দিছে আপনি যদি নবী হন তাইলে অবশ্যই আমি আপনার উম্মত। সুবহানাল্লাহ কইতেন না? আপনি বিয়া করছেন কত বছর গো? 50 বছর। তাইলে এবারে আমরা শাশির লোকে সংসার করতে আছে 50 বছর। আমি করতে আছি আমার 2000 সালে আমি করতেছি 25 বছর। আমি 25 এবারে 50 আপনার যেরকম আছে তো ভাগ করিয়া সকলে আমরা সংসার করতে আছি। যে ও আজ যদি মাহফিলতে গিয়া নবীজি দাইয়া কইছে আমি বিলে নবী, আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। আর আমরা যদি আজ মাহফিলতে বাদ দিয়া কই অলি 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 এবিডিয়ে কিতা কয় এটা এখন কইয়ান না, আপনার টাপনের ভিতরে রাখিয়া দিয়ে। যদি খালি আপনি গিয়া ভাগ্যা কোন অলি অলি নাগাইশের হুজুরে কইছে আমি বিলে অলি, এবিডি কিতা কইব জানেননি? বালিশটা লইয়া বারান্দাত গিয়ে হইতা থান অলি, বিড়ির গন্ধ লোকে দিয়ে আড়ন যায় না অলি। ঠিক নি রে? আপনার স্ত্রী আপনার অলি মানে না, আপনি তো সেই অলি যার স্ত্রী অলি মানে না। আপনি কি অলি? বাংলাদেশের কোন ফির সাহেবের কাছে কোন ফির সাহেবের বউ মুড়ি দইছে আমার জানা নাই। কোন ফির সাহেবের বউয়ে ফির সাহেবের কাছে মুড়ি দইছে না। কে রে? এবারে তো সব জানে, এবারে জানি না হইনা আরে এগুলো জানো আপনি অন্যের কাছে ফির সাহেব আমার কাছে না, এগুলো আলকা থেকে হইতে থাকে না ফির সাহেব। আব্বা নবীজির লগে 15 বছর সংসার কইরো 15টা বছর দেখা শুনলা বুঝা এরপরে নবীজিরে আম্মাজান খাদিজা রায় দিছে আপনি অবশ্যই নবী। নবীজি ডাক দিয়া কয় খাদিজা, ও খাদিজা তুমি কেমনে বুঝলা আমি যে নবী? সুবহানাল্লাহ কইতেন না? এবার আসেন আমাদের জন্য শিক্ষা। নবীজি কেমনে ওনার স্ত্রীর কাছে নবী হইল, কোয়ার কারণে কেমনে বান্না নিল, আমরা যদি মানে না নবীজিরে মানলো কেমনে? এই ঘটনাটা শুনেন। আম্মাজান খাদিজা কয় 4 কারণে আপনি নবী। কয় কারণে? আমি খেয়াল করে দেখছি আপনার ভিতরে 4টা জিনিস আছে, মক্কার কোন মানুষের মাঝে আমি এই 4টা জিনিস পাই নাই। খুব খেয়াল। 1 নম্বরে আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। সুবহানাল্লাহ কয় না? তাইলে আপনি আপনার বউয়ের লগে ওয়াদা খেলাফ করেন, কিন্তু নবীজি জীবনে কেউয়ের লগে ওয়াদা খেলাফ করছে না এমন কোনো প্রমাণ নাই। তা আপনারে অলি কইব কেমনে? আম্মা খাদিজা কয় আমি 15 বছর কাছের থেকে দেখছি কোনোদিন আপনি ওয়াদা খেলাফ করেন না। 2 নম্বরে কোনোদিন আমানতের খেয়ানত করেন না। 3 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 4 নম্বরে কোনো অভাবী মানুষ হাত পাতলে আপনি কোনোদিন খালি ফিরাই দেন না। এই আমরা যেখানে প্যান্ডেলও আছি এই 4টা গুণ কয়জনের আছে? আমি মুশতাক ফয়েজি অনেক সময় আইয়ে অনেক সময় আবার সুইটা যাই। বেশি ঘন ঘন ফইলে 1-2 জনে ভিক্ষা চাইলে 1-2 জনের ভিক্ষা দেই, এরপরে 5-6 জন আইয়ে ফেললে সে তুইটা যাই। তোরা কি তা শুরু করছো? আমি কি ব্যাংক রে? তো আমি তো হাফ প্যান্ট জাকাতে দাউদকান্দি ব্রিজ মারিতাম লইলে ফইলা 2-3 জন আইলে জানালা খুললা ভিক্ষা দেই।
এরপরে যখন আমি দিতাম লইলে এটা ফোনটা পিছন দৌড় দিয়ে আইয়া পড়ে জানালা বন্ধ করে আরেক ফেল ফিরে চাইয়া তাহি দেহি না। আমি তো খালি হাতে ফিরে দিলাম, আমি তো পারলাম না। অথচ নবীজি কোনোদিন কাউকে খালি হাতে ফিরাই দেন না। তাহলে 4টা গুণ আবার একটু শুনেন। হ্যাঁ, আমরা যারা মুরব্বীরা আছে একদিন তো থাকতেন না, যাইবেন গা আব্বা, আমি গেলে গা ও আমি সবসময় খালি একটা কথা কই, আমি মুশতাক ফয়েজি মইরা গেলে গা আপনার আর কানো যখন খবরটা আইব বলরামপুরে আলমগীরে দৌড় দেওয়া কয় ও শুনছেন না কিতা কই যে ফিরসা বুজুর যাইছিল নাগাইশের মুশতাক ফয়েজি এই কিছুক্ষণ আগে খবর আইছে ফেসবুকে, আমি নিজে দেখছি। এবারও তো দুর্নীতি নাই। আপনারা যারা এখনো মাহফিল জাত আছে আপনারা যদি একটা দূর জুড়ে শালাইয়া এটা বালা মানুষ গেল গারে এই কথাটা যদি আপনারা না বার করতাম পারি তাহলে আমার জীবনটা ব্যর্থ, আমি সার্থক মানুষ না। ঠিক কিনা? আমার জীবনটা ফাও গেছে। ঠিক আমি যেই রকম আপনি ওই রকম। আপনি এই সমাজটা থাকেন, এই গ্রামটা চলেন, এই গ্রামটা বড় হয়েছে। আপনি মারা যাওয়ার লগে লগে যদি মসজিদের মিনারও যখন ঘোষণাটা দিছে ইমাম সাহেব, আমরা উত্তরপাড়া নিবাসী জনাব মোহাম্মদ করিম ভাই সাহেব উনি দুনিয়া থেকে বিদায় হয়েছে, কথাটা হুননের লগে লগে বেড়া বেডি সুইটটা সাইটটা সকলে কন লাগবো আরে করিম ভাই সাহেবের মতো ভালো মানুষটা গেছে গা বিলে রে, এই কথাটাই আপনার জন্য জান্নাতের কারণ। সুবহানাল্লাহ কইতেন না? এই কথাটা যদি মানুষে কয় আপনি জান্নাতি হয়ে যাবেন গা। এই আওয়াজটা হেতারা শুনে না, চিকিৎসা করাই তো খেত বেচ্চা আওয়াজ শুনে আইব আইব যে দূর আইব দূরে সারবো। তোমরা কথা কইও না, শুনবা। কথা কইলে শুনবা কেমনে? একটা শব্দ কইও না, সাউন্ড একবারে ওই বিল্ডিং বেড়ে ভেদ করে হেসে যাবো কথা থাকবা। আমিন কন, জোরে কন বন্ধুগণ। তাইলে আমাদের আকীদা হইল যে নবীদের কোনো গুনাহ নাই, এছাড়া সব মানুষের কম বেশি গুনাহ আছে নাকি নাই? তুমি পারলে পিছন মাইক বাড়াই দাও, সামনেরটা দিও, হ্যাঁ বাইরেরটি বাড়াই দাও। আমিন কন। তো এবার আসেন, আমরা যারা মানুষ, আমরা তো বোকা মানুষ, নির্ভুল। নতুন এক জায়গাত গেলে 5 বার জিগার লাগে। আমি যে আপনারা বলরামপুর আইছি, কাশীপুর বাজারও একবার জিগাইছি, ও বলরামপুর যায় কহেন দিয়া। তারা বাজারের মাঝে দিয়ে একটা রাস্তা দেখাই দিছে, দিয়া সেটা কহ রাস্তাটা ভাঙ্গা, নতুন রাস্তা হইছে শ্রীপুর নি কয় শ্রীপুর ব্রিজের নিচে দিয়ে কোনাচ্ছা করে রাস্তাটা নামছে, এইটা দিয়ে গেলে ভালো হইব। এরপরে ফলাফাইনে আমার গিয়ে আগাই আনছে, এর লাগে আমি সহজে আইতাম পারছি মাসিমপুর বাজারতে। তো হইলে আমি মোশতাক ফৈজা 36 বছর ধরে বাফিল করি, মাসিমপুর ওয়াজ করে গেছি, গত বছর কাফাসিয়া ওয়াজ করে গেছি। এরপরে বলরামপুর আইতে আমার যদি 5-6 খানো জিগান লাগে, জান্নাত কোন আমরা জীবনে কেউ গেছিও না, জান্নাত কই আছে আমরা চিনিও না, কেমনে যাওন লাগে জানিও না। তাহলে জান্নাতের রাস্তাটা চিননের লাগিয়া কয়েকজনের জিগানের দরকার আছে নিও। মাশাআল্লাহ সুন্দর, কয়েকজনের জিগানের দরকার আছে নি? এই কারে জিগাইবেন আপনি? আমরাও তো নিজেরাও তো ভালো করে চিনি না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে নবী এবং রাসূল পাঠাইছে। পাঠাইয়া স্বয়ং আল্লাহ দুনিয়ার কোনো হুজুর লাগাইছে না, দুনিয়ার কোনো মাস্টার লাগাইছে না, স্বয়ং আল্লাহ নিজে হইছে উস্তাদ, আর ছাত্র বানাইলেছে নবী। সুবহানাল্লাহ কয় না রে? ছাত্র বানাইয়া তারারে শিখাইয়া এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আমাদের কাছে নবীদেরকে পাঠাইছে। এই আমরার যে শেষ নবী, উনি মারাত্মক বড় নবী। এই নবীর 3টা বড় বড় উপাধি, খুব খেয়াল করেন, মন দিয়ে শুনেন। 1 নম্বরে তিনি ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ কইতেন না? 2 নম্বরে তিনি খাতামান নবিয়্যিন, সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন। এই 3টা উপাধি বড় বড় নবী গেছে, বেড়া যাইতে নবী গেছে, সেতা নবী গেছে, কিন্তু এই 3টা কেউ দিছে না, আল্লাহ আমরা নবীর লেগে রাখা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমরা নবী হিসাবে কি শুধু নবী না বড় নবী? শুধু বড় নবী না সবার চাইতে বড় নবী? সবার চাইতে বড় নবী। এই নবীজি 1500 বছর আগে মক্কায় আইছে। নবীজি বিদায় হইয়া গেছে 63 বছর বয়সে। যাওয়ানোর সময় কইছে, ও মানুষ আইব, নবী আর আইতো না, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই, কিন্তু মানুষ আইব কিয়ামত পর্যন্ত, নবী আর আইতো না।
তারা রাস্তা দেখাইব কারা? শুনো শুনো শুনো, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। তোমরা ওলামায়ে কেরামের লগে চলল, সিটার বাটফারের লগে চলল না, বালা মানুষের লগে চলল, নামাজি মানুষের লগে চলল, হাজি সাবনার লগে চলল। যারা বাটফারি সিটারি করে, মানুষের অসৎ বুদ্ধি দেয়, যারা রাস্তার গম খায়, হগিন্নি বেডির লিগে বিস্কুট আইছে, হে বিস্কুট বেড়ে যারা খাইয়া বইয়া খায়, আসেনি রে কারবা? দুম্বার গুস্ত, দুম্বার গুস্ত আগে তো এতিমখানার দিত। আমি সেদিন যে গেলাম কি রে, অহনার দুম্বার গুস্ত আইয়া না, আমার ঠান্ডারটা কয় হুজুর দুম্বার গুস্ত তো আইয়ে এতিমখানা পর্যন্ত যায় না, এটি ওই তারা তারা ভাগ কইরা দুম্বার গুস্ত খাইয়া না। আহারে মুসলমান, আহারে মুসলমান, আহারে মুসলমান, রাস্তার গম খায়, ভগিন্দি বেডির লাগিয়া বিস্কুট আছে, এই বিস্কুট খাইয়া বইয়া রইছে। হ্যাঁ, রাস্তার ফিস খায়। আমার দেশ গজবে ধরছে, কিন্তু চলবেন কার লগে? ভালা মানুষের লগে। ভালা মানুষের লগে চললে ওই আল্লাহর ওলিরা কইয়া গেছে, আতর ব্যবসায়ীর লগে চলল, আতর যদি নাও কিনো, আতরের শিশিরতে আতরের গন্ধ বার হয়। কামারের দোকানের কাছেও বইও না, কামারে যদি তোমার ফুইরা না ওলায়, তে যখন ফার্ম দেয়, আর ফার্মের লগে যখন উক্কা বার হয়, এই উক্কা তোমার পাঞ্জাবির মধ্যে পইরা পাঞ্জাবি জান জুড়ি হইয়া যাবে। ঠিক কিনা কও? আমরা কি কামারের দহন বয়, আমরা আতরের দহন? অসতের লোকে না সৎ মানুষের লোকে, সিটার বাটফারের লোকে না আলেম ওলামার লোকে? আমরা বালা মানুষের লোকে চললে আশা করা যায়, আশা করা যায় আমরাও, তারা যদি জান্নাত যায়, তারার লোকে চলার কারণে আমরারও আল্লাহ জান্নাত দিব। ঠিক কিনা কও? সবাই কোন আমিন। এই যে ১,৫০০ বছর আগে যে নবী হয়েছে, এমন বড় নবী, সুবহানাল্লাহ কইতেন না? আমরা যে খালি শুনলাম আমরা নবী বড় নবী, এটা শুনলে শর্তনত প্রমাণ কি আমরা নবী যে বড় নবী? আমি একদিন আল্লাহর লগে গোপনে কথা কইতাম বুঝলাম, ওই মাইক রাইট মাহফিল শেষ হয়েছে, আমার কুমিল্লা যে বাসা আছে, বাসার যাওয়ানোর সময় দেখি নিরিবিলি ওখানে কুত্তা ডিও গোবাই রয়েছে, গরু ছাগলের কোনো শব্দ শোনা যায় না, পাখি ডিও গোবাই লেছে। আপনি ভালো হইয়া চলেন, এবিডি আপনারা ভালা কইব, মানুষেও ভালা কইব, আল্লাহও ভালো কইব। ঠিক কিনা কম? সহজ হিসাব। আমি যে কইসলাম আমি এদু ইসলাম বুঝছি না, আপনারা বুঝবেন কেমনে? আরো সহজ করে কই। নবী যখন কইছে আই সবাইও, আমরা দেশের মানুষ কইও, গোষ্ঠী জ্ঞাতি বংশধর, ফাড়াওয়ালা বাড়িওয়ালা সবাইও, সব গেছে সাফা পাহাড়ের কিনারে। নবীজি সাগরে গিয়া তোমরা সবাই পড়ো লা ইলাহা মুহাম্মাদুর। সবাই কি পড়ছে? কথা কোন? সবাই পড়ছে? আবু জেহেলে পক্ষে না বিপক্ষে? আবু লাহাবে পক্ষে না বিপক্ষে? জোরে জবাব দাও। আবু জাহাল কি পক্ষে না বিপক্ষে? আবু লাহাব পক্ষে না বিপক্ষে? আবু লাহাবে হুদা বিপক্ষে না। নবীর আফন চাচা নাম হইল আবু লাহাব, এবার একটা ফাত্তর লইছে, লইয়া সেটা কয়ারে তে কিতা কইল রে, ৩৬০ দেবদেবী মানতে আসি। হ্যাঁ, তে মাই দিদিয়া কয় এক আল্লাহ বিলে কিতা? হ্যাঁ, তার আল্লাহ আমারে দেখে না, তে আমার বাতিজা, তার বাপ নাই, মরিয়া গেছে গা, আমরা তারে ফালতাছি লালতাছি, আমরা কেউ নবী হই না, তে মাই দিদিয়া নবী হইয়া রইছে, আর আল্লাহ বিলে কিতা একজন, ৩৬০ দেবদেবী কুলাইতাম পারি না, তে এক আল্লাহর কথা কয়, তো একটা ফেসেনা লাগাইব। এই কথা কইয়া সেটা আবু লাহাবে কলমা পড়ছে না, আবু জেহেলে কলমা পড়ছে না, আবু জেহেলে ঘুষি দিত গেছে, আবু লাহাবে ফাত্তর লইয়া নবীজিরে ঢিল মারত গেছে। তো এলে বুঝা গেল মক্কার তারা আরবি আমরা তো কম বুঝে না বেশি বুঝে? তো বেশি বুঝুন না মানুষটি লা ইলাহা ইল্লাল্লাহ কলমা হনার পরে মারতো যায়, নবীজিরে গালি দেয়, ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। আর আমরা হিন্দু ফলাই বেড়াইয়া কলমা পারে, তে বেড়াইয়া কলমা পড়ে। পার্থক্যটা কোন জায়গা? পার্থক্যটা হইল এই জায়গা, হ্যাঁ তারা বুঝ জ্বালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মানে কি, এটার অর্থ বুঝছে। আমরা অর্থ বুঝি না দেখা আমরা বড়বড়াইয়া পড়তে আসি, ফিরসা বাইলে জিকির করতে আসি, কিন্তু আমরা অর্থ বুঝছি না। বুঝছে আবু জেহেলে, আবু জেহেল ছিল ওই সমাজের নেতা, হ্যাঁ বেড়ায় বুঝ জ্বালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমি মান্না লাই, তইলে আমার নেতাগিরি শেষ, নেতা হয়ে যাবে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু।
হ্যাঁ বাড়ায় নেতাগিরি ঠিক রাউনের লেগিয়া নবীজিরে নবী মানে না, আল্লাহরে আল্লাহ মানে না। আবুল আহাব ছিল সুদের কারবারি, হ্যাঁ বাড়ায় চিন্তা করে দেখলো লা ইলাহা ইল্লাল্লাহ কইলে আমি তো আর সুদ খাইতাম পারতাম না। আহাল্লাহুল বাইয়া ও হারামার রেবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে। মোহাম্মদে কয়দিন পরে কইব চাচা সুদ খানা বন্ধ, এর লেগে আমি কলমায় মানতাম না, লা ইলাহা ইল্লাল্লাহ কইতাম না, আল্লাহও মানি না, এবারে নবীও মানি না, সুদও ছাড়ন লাগতো না, এর লেগে হ্যাঁ বাড়ায় কলমা ফরছে না। তা আমরা দি ফইরালাই সুদ খাউন না বেড়ায়ও পড়ে, ঘুষ খাউন না বেড়ায়ও পড়ে, মদ খাউন না বেড়ায়ও পড়ে, নামাজ পড়ুন না বেড়ায়ও পড়ে, বেনামাজিও পড়ে। তইলে আমরা বুঝি পড়ি, হেতারা পড়লো না কেরে, হেতারা বুঝছে, আমরা বুঝছি না। ঠিক কিনা কর? বুঝলে বেনামাজিয়ে পড়লো নয় যে আমি যখন নামাজে পড়তাম পারি না তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কিতা করা, আমি যখন সুদে ছাড়তাম পারি না আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কিতা করা। আমরা হইলাম ওই ফাঁকির মতো। একটা কথা মনে পড়ছে, দেখি কইলে যাবে, খেয়াল করে মন দিয়ে শোনো, উঠতো না এখন থেকে, যে উঠবো তার কোনো বিচার হইতো না, যার লগের তো উঠবো তার আর বিচার হইব। আপনারা থাকতে উঠে কেমনে টান দিয়া দাফনা মাফনা আলগা করে লাগবে জাতা দিয়া, কেউ লোকের থেকে কেউ যেন না উঠে। আমিন কর। কথা যেটা মনে পড়ছে দেখি কইলি তা খুব মনোযোগ। একবার ফাঁকি ফালে, কি ফালে কথা হয় না, কি ফালে, ফাঁকি ফালে। ফাঁকি যেহেন খানা পায় হেন তো যায়, এটা তো ব্যাকল ফাঁকি, এটি তো আর বুঝে না, মালিক চিনে না শত্রু চিনে না। তা এবার ফাঁকির যে মালিক, এবার আর ফাঁকি মাসে দৌড়ে দৌড়ে খাইয়ালায় জাল খাও দিয়া, গম ছিনাই দেয়, জাল খাও দিয়া ফাঁকি দৌড়ে খাইয়ালায়। তো এবারে মুখস্থ করাইছে ফাঁকিরে, খেয়াল করো, ফাঁকিরে মুখস্থ করাইছে সব পাখি এক লগে। কোনো মানুষ উড়ানো ঢুকলে ফাঁকি সব চিল্লাই দিয়ে কন শুরু করে, ময়না কথা কয় না, আমরা গো টিয়া কথা কয় না, এরকম কথা শিখাইছে। কি কথা শিখাইছে? শিকারি আইসা পড়ছে, গম ছিটাবে, খাইলে মৃত্যু, এই 3 লাইন মুখস্থ করাইছে। কয় লাইন? কয় লাইন? 1 নম্বরে শিকারি আইসা পড়ছে, শিকারি। 2 নম্বরে গম ছিটাবে, খাইলে। এখন জেবারায় ধরতে যায়, যে ধরতে যায় উড়ানো, ফাঁকি মারতে যায়, এই ফাঁকি সবজি হোমারে শিকারিতে উঠে, শিকারি আইসা পড়ছে। তখন জেবারায় শিকারি এবারে করতে এলেছে রে ধরতে, শিকারি আইসা পড়ছে যখন কয়, তাহলে মালিকে না হুন্ডা লাগবো। তো জেবারায় শিকার করতে গেছে, চুরি করতে গেছে, এবারে না দুটো ধরা পড়বো। তো ফাঁকিয়ে যখন কয় শিকারি আইসা পড়ছে, তো এইটা হুন্ডা সেটা শিকারি উঠতে দৌড়। আরেকতে খুব চালাক আছে, হ্যাঁ তো কয় যারে দেহে তারে দেখলে এদিক কয় শিকারি আইয়া পড়ছে, তা আমরা কি হগলে শিকারি। আচ্ছা আজ যে একটা কারবার ঘটাইছেন, এটা নিয়ে কি তা করে। তো যখন কয়েছে শিকারি আইসা পড়ছে, তে মাথে না, গম ছিটাবে, তে কোট ফটলাত করে গম লইয়া গেছে, এটা দিয়ে হালাইছে, খাইলে মৃত্যু। সব পাখি যখন নামছে, তে জাল খেও দিয়া সবজি দইরা যাব গেরা বাইত খাইয়া উঠারিস। যেই কারণে কথাটা কইলাম, ফাঁকি যে কইল, সবদি ফাঁকিয়ে যে কইল, শিকারি আইসা পড়ছে, গম ছিটাবে, খাইলে। ফাঁকি দিকে এটা বুঝছে, কিতা কয় কথা কন, বুঝছে? ফাঁকি মুখস্থ করছে, ফাঁকি বুঝছে না। যদি বুঝতো তাইলে গম দেওয়ার পরে তো খাওয়ানোর কথা না। কথা দি কইল শিকারি আইসা পড়ছে, গম ছিটাবে, খাইলে মৃত্যু। এটা দিদি দেওয়ানের আগে গম দৌড় দিয়ে হকল দিয়ে খাওয়ান শুরু করছে। তাইলে বুঝা গেল এটান্ডি কথাটি শিখছে, অর্থ বুঝে নাই। এই জন্য শিকারি আইসা এটান্ডিরে গেরাও দিয়া জাল দিয়া ধইরা নিয়া জব করে খাইয়া ফেলছে। বলরামপুরের মুসলমান, আমরা কলমা পড়ছি রে, কলমা মুখস্থ করছি, কলমারে জিকির বানাইছি। পাখি যেমন কথা বুঝে নাই মুখস্থ করছে, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি নাই মুখস্থ করছি। আমরা খানকা গরম কইরা লাই, জিগার দিয়া ফাল দিয়া তীরের বিদ্যে মাথা লাগাইলাই লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার ইবাদত পাও না কেউ নাই। এটা যদি আমি বুঝতাম তাইলে বাংলার মুসলমান মাজারে গিয়া সেজদা দিত না, ঠিক কিনা? তুমি মুখে দি কইলা লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো ইবাদত ফাউন্না নাই।
তো তুমি মুহে কইলা ইবাদত ফানা শুধু আল্লাহ, তো তোমার মতো মানুষে মাজারে গিয়া সাজদা দাও কেমনে? তুমি কইছো লা মাশুকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো বন্ধু নাই। তাইলে কাফের, বেদিন, সুদকুর, ঘুষকুর, মদকুর তুমি বন্ধু বানাইলা কেমনে? তোমার কথার লগে তো তোমার ওয়াজ মিলল না। তুমি না কইছো লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হইল লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমি কোনো কিছু স্বীকার করি না। লাট শাবুক তাল গাছুক আমি বিধান মানি আল্লাহর। তুমি দি মানুষের মন করা মতবাদ অনুযায়ী চলো, তুমি দি রাজতন্ত্র কায়েম করো, তুমি গণতন্ত্র লইয়া নাচো, তুমি দি সলিমুদ্দি কলিমুদ্দিরে নেতা বানাইতা চাও, তাইলে বোঝা গেল তোমার মুখের কথা কাজের ভিতরে মিল নাই। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা মাকসুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো মাকসুদ নাই। আমার চাওয়া পাওয়া ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কয় নবী গো, আপনি আমারে কইয়া দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ এর মাইদে যা কিছু আছে, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার ঘুম থেকে ওঠা, আমার ঘুমাইতে যাওয়া, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বাবা, তুমি যদি এটা বিশ্বাস কইরা মুখে স্বীকৃতি দিতে পারো, আর অন্তরে যদি বিশ্বাস করো, কাজের মাঝে যদি প্রমাণ ঘটাইতে পারো, তুমি আজকে মরে যাও, তুমি আজকে রাত্রে মরে যাও, মসজিদের মিনারে ঘোষণা হবে মানুষটা নাই, তোমার কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর। খোদার কসম, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? জান্নাত চাইবা কেন তুমি? জান্নাতে না তোমারে বিচারে বা আল্লাহর কাছে। আল্লাহ, ওই যে বলরামপুর মাহফিল নাগাইশের ফির সাবাইছিল, এই প্রচন্ড গরমের মাঝে মানুষটি দুধটা গেছে না গো আল্লাহ, তারা কোথায় কোথায় কাঁদছে, তারা ইসলাম দ্বারে বুঝছে, তারা বিশ্বাস করছে, আর বিলে তারা কলমার বাইরে যাইতো না, তোমার বিধান ছাড়া বিলে কোনো বিধান মানত না, আল্লাহ তোমার নবীর তরিকা অনুযায়ী বাইরে তারা কোনো তরিকাত যাইতো না। যেই মানুষটি এই কথা কইছে, আমি যে আমি তোমার কাছে দরখাস্ত দিলাম, আমি জান্নাত চাই, এই প্রত্যেকটা মানুষ তুমি আমি জান্নাতের ভিতরে দিবা, আমি কিন্তু নাইলে মানি না। এই মানুষটিরে জান্নাতে দাও, তাড়াতাড়ি আমার জান্নাতে দাও। ভাই, তুমি ওজন বুঝছো না, জান্নাতে যাও না লাইন চিনছ না। আল্লাহ নবী একদিন ডাক দেয়া কয়, শোনো ও আমার মুমিন বান্দারা, ও আমার উম্মতেরা, ও আমার মুসলমান উম্মতেরা, শোনো, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তুমি জান্নাতে কেমনে থাকবা রে আব্বা? জান্নাতে আয় ছেলে, আয়, যেখান থেকে উঠছো এখানে আসো, ওখানে আসো। দাদা নতুন আইসি দেখে কিছু কইলাম না তোরারে, একটা লুকো দয়া করে উঠবেন না, আল্লাহর হস্তে উঠবেন না। আমি জোর করে আসি নাই আপনাদের কাছে, আপনারা দাওয়াত দিয়ে আনছেন আমারে, আপনার অধিকার নাই আমাকে বসাই রেখে মন চাইলে যাইবেন, মন চাইলে আইবেন। আমার ওয়াজ ভাল লাগুক আর খারাপ লাগুক আপনাকে শুনতে হবে, কারণ আমি দাওয়াতি মেহমান, মেহমানকে শরম দেওয়ার অধিকার আপনার নাই, ঠিক কিনা কর? আপনি কেন আমাকে শরম দেবেন? আপনি বসবেন, ভালো না লাগলে আপনি বইয়ে থাকে ঘুমাইলাম, তাও ভালো, উঠবেন কেন আপনি? সবাই কোনা আমিন, একটা লুকু উঠবেন না। জান্নাতে আমরা যাইতে চাই নাকি চাই না? কথা কয় না, সবাই যাইতে চাই নাকি চাই না? দেখি কে কে যাইতে চাই জান্নাতে, একটু হাত তুলেন সবাই। সবাই কোনা আমিন। সবাই আমরা জান্নাতে যাইতে চাই ইনশাআল্লাহ, অবশ্যই যাইতে চাই। আমরা জান্নাতে যাবো না তো কই যাব? জান্নাতে যাওয়াই লাগবে। আমরা কি আগুনের ভিতরে থাকতে পারবো নাকি? গরমের ভিতরে আমরা পাঞ্জাবি গাউ দিয়ে থাকতাম পারি না, এরপরে জাহান্নামে গিয়া থাম কেমন? আমরা সব জান্নাতে যেতে চাই। নবী যে একটা কোনাইচ্ছা রাস্তা দেখাইছে জান্নাতে যাওয়ার, কইয়া দিতা আল্লাহর নবী কয়,
মাম বানা লিল্লাহি মসজিদা, শোনো শোনো শোনো, এই দুনিয়ার ভিতরে আমার যে উম্মত মসজিদ বানাইব, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাইব। বলরামপুরের মানুষ, আমি জানি না কারাম বানাই, আমি জানি না কারাম বানাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর মসজিদের ভিতরে মুসল্লি জায়গা হয় না, ডাইনে বামে সামনে পেছনে আরো জায়গা হুজুর বাকি রয়ে গেছে। আগের দিনের মানুষ মসজিদ করছে, বুঝছেন এমনি যে মানুষ বাইরে যাইব গা। মাশাআল্লাহ অনেক মানুষ বাড়ছে, মসজিদে জায়গা হয় না। মসজিদ ভাঙ্গা নতুন করে মসজিদ করার নিয়ত করছি। দয়া করে অনুরোধ করি, পারলে দিবেন, না পারলে নাই, উঠাউঠি কইরেন না ভাই। একটু কয়েক মিনিট সময় আমার ভিক্ষা দেন, কয়েক মিনিট সময় চাই। আপনি উঠবেন না, পারলে দিবেন, না পারলে নাই। যেই মসজিদ বানাইলি জান্নাতের ভিতরে আল্লাহ ঘর বানাই দেবে, এক নম্বরে একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর আল্লাহ অনেক দিছে। এই কথা তো আজকে জানলাম যখন, আর সুযোগ ছাড়া যাবে না। মসজিদ বানানোতে আমিও হব একজন, আল্লাহ যেন জান্নাতে ঘর বানাই দেয়। আপনি একটু দোয়া করে দিয়েন, প্রাণ ভরে দোয়া হবে, মন উজাড় করে দোয়া হবে। এক নম্বর একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আমি মসজিদে দিয়ে দেব 1 লক্ষ টাকা। আমিন কন, জোরে কন। কে আছেন 1 লাখ টাকা? 1 লক্ষ 1 নাম্বার। এই লক্ষ কোটি টাকার দরকার। নতুন করে করতেন গেলে টার পাইবেন। আপনারা তো শুনছেন, আমি যে মসজিদের কাম ধরছি, শুনছেন নি সবাই? 30 কোটি টাকা বাজেট, 30 কোটি টাকা। ভাই ওইও ফাললে টেহা দেন, না ফাললে না, কোনো জোরাজুরি নাই তো, উঠতেন না। একটু বড় কয়েকটা মিনিট সময় দেন। আল্লাহর ঘর মসজিদ টেহা উঠতেছেও ফিলিয়া ফানা কইরেন না, আল্লাহ দেখতে আছে। আপনি ফাললে দিবেন, না ফাললে আমিন আমিন কইয়া দোয়া করবেন। 1 নম্বরে আসেননি একজন, জি হুজুর ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়া দেব মসজিদের জন্য। দেরি করেন না, দেরি করেন না। 1 নম্বরে কে আছেন 1 লক্ষ টাকা? আচ্ছা জনাব আলহাজ ফিরোজ মিয়া সাহেব আজকের মাহফিলের সভাপতি বানাইছো, ভালো মানুষ, লোকটারে আমার পছন্দ হয়েছে। আজকের সভাপতি ফিরোজ ভাই, আমার ভাই, উনি দেবেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। না টেহা ফেরত নি কেন আপনি? এটা মারহাবা, এটা 1 লাখ টাকা দিয়া ফাড়াই লেবেন মারহাবা। জনাব ফিরোজ মিয়া সাহেব আমার ভাই, উনি দিলেন 1 লক্ষ টাকা। ঠিক আছে, আপনি ওখানে কিছু বাড়াই দিলেও পারেন, আওয়াজ ভালো হইছে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাহফিলের সভাপতি বানাইছো, জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়া দিও কোন আমি। 2 নম্বর একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, গ্রামে নতুন মসজিদ হবে, হুজুর সবাই আমরা খুশি। ছেলে বিদেশে পড়ে আছে, আপনি আস্তে আস্তে দিবেন, সুবিধা মতো দেবেন, প্রাণ ভরে দোয়া হবে। 2 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 1 লক্ষ টাকা। কে আছেন আরেকজন? দক্ষিণ বলরামপুর বাইতুল নূর, বাইতুল নূর জামে মসজিদ, মসজিদের নাম অনেক সুন্দর। ভাই ওইও কইসলাম উঠতেন না, দিলে দিবেন, না দিলে নাই। যেই সালা কইছে আমরা তারা, হ্যাঁ টেহাই আপনার হুদুদি বইয়ে থাম কিন্তু মারে বা জেগে বেগে উঠতে। ও আপনি না দিয়েও তো সওয়াব পাইতেন পারেন। আপনি যে বইয়া বইয়া আমিন আমিন করতে আছে, আরেক বেড়াই যে দিতে আছে, এই সওয়াবের একটা ভাগ আপনিও পাইবেন। আপনি তো সওয়াব নিতেন চান না, তো এমনি 28 দিলে তো 22 উঠে, আপনি নিবেন কেমনে সওয়াব? কই যাম যে কদ্দুর বন, আমি তো লম্বা এই যে উঠতে আছে একজনের পরে একজন, একজনের পরে একজন যাইতে আছে।
আমিন কন। 2 নম্বরে কে আছেন 1 লক্ষ টাকা? আলমগীর কারে আর চিনি হইছ তোমরা দিবা? তোমরা ঘরের তো সকলে মিললে দাও। তোমার আব্বার নামে কি নাম তোমার আব্বা? জনাব জাহাঙ্গীর আলম সাহেব, আমার আলমগীরের আব্বা জনাব জাহাঙ্গীর আলম, তারা পরিবারের পক্ষ থেকে 2 নম্বরে দেবে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। আমার কলজার টুকরা আলমগীর তে আমার আননের লেগে পাগল হইয়া গেছে, তে অস্থির হইয়া গেছে, হুজুর যাওনে লাগবো। তে কোনো জানে না আমি যে নাগাই শাসি, গিয়া ফাইয়া লাইছে, দইরা লইয়া আইয়া পড়ছে। আমি দোয়া করে দিয়ে যাই, আলমগীর রে, ও আলমগীর, আল্লাহ তোর আব্বা আম্মার দীর্ঘ না খায়াত দেও, তোদের ভাই বেড়াদর বাচ্চা কাচ্চা গুলারে ইসলামী জিন্দেগি কবুল করুক। মহিলারা যারা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দেখ কনামি বসন্তারে। 3 নম্বরে কে আছেন 1 লক্ষ? ওই হেন লক্ষ লক্ষ টেহার ব্যাপার। এই কেডায় না 1 লাখ টাকা দিছে আলমগীর, ওই যে আগে অ্যাকাউন্ট খোলানোর সময় বিদেশে থাকে, আপনি 1 লাখ দিচ্ছেন না আগে কিনা? এই মসজিদও দিচ্ছেন নি টিয়া? কত? 1 লাখ। মাশাআল্লাহ আরো দিব। এটা দিছে, এটা কইতে আছে কিনা? জনাব হেলাল উদ্দিন সাহেব, উনি মসজিদে 1 লক্ষ টাকা দিয়ে অ্যাকাউন্ট করাইছে, আরো দিব। কয়দিন পরে যাইব গা, ছুটি শেষ হইয়াইছে। মসজিদ যখন ধরবা, ওনার বন্ধু বান্ধব যারা বিদেশে আছে তারারে ধরব, দেখবা লক্ষ লক্ষ টেহা ফাড়াইব আমার হেলালে। আমার হেলাল, আমার কলজার টুকরা, আমার নাগাইশের মসজিদও 1,30,000 টেহা তার মার হাতে নামারে দিছে। বলো মারহাবা। এটা দিবে 1 লাখ, হইয়া গেছে 3 লাখ। 4 নম্বরে কে আছো রে বাবা? 1 লক্ষ টাকা। 4 নম্বর কে আছেন 1 লাখ? আল্লাহ আল্লাহ, বলরামপুর বাইতুল নূর মসজিদের ভেতরে যারা দেবে তুমি তাদের মনের আশা পূরণ করে দাও। পারবেন নি? হ্যাঁ, আমি তো সবাই চিনি না। আমরা এলাকার যখন আমি কালেকশন করি তখন আমি এমনি জিগাই না যে কেড়ায় কত দিবে। আমি তো সবাই চিনি, তো কেড়ায় কত দিতে পারবো আমি তো জানিয়ে, তা আমি নাম কইয়া দেয়, আপনি দাঁড়ান, আপনি দিবেন 50,000। ঠিক আছে হুজুর, আপনি কইছেন, আপনি দাঁড়ান, আপনি দিবেন 2 লাখ। হুজুর আপনি কইছেন, আমার কোনো আপত্তি নাই। এমনি আমি কইয়া দেই, ফলাফাইনে লিখা রাখে, কয়দিন পরে টেহা আইয়া পড়ে। তা আমি তো চিনি না, আপনার জিগান লাগে কেড়ায় দিবেন, কার নাম কইয়া কি বিপদও পড়ি। 2-3 জনের চিনছি, 3 জনেরটা আমি নিজ দায়িত্বে কইয়া দিছি। সভাপতি সাহেবেরটাও কইছি, আলমগীরেরটা কইছি, হেলালেরটা কইছি। বাহি তারারে চিনি না, নিজ দায়িত্বে খুশি মনে কর, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। কে আছেন 1 লাখ? একটা লোক। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি এই আবার একটা লোক মিলাই দাও, তোমার ঘর মসজিদ হবে। একটা লোক 1 লাখ টাকা দেওয়ার মতো আমারে মিলাই দাও, আমি প্রাণ ভরে দোয়া করে দেই। আছেন একজন? আছেন? আছেন? এই গ্রামে 1 লাখ দেওয়ার মতো কোনো লোক নাই? নাই। 2 নম্বরে একজন দাঁড়ান, যে হুজুর 1 লাখ পারবো না, আমি 50,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। 50,000। নতুন মসজিদ হইব, লক্ষ লক্ষ টাকার দরকার। 50 লাখে কোনো মসজিদ হইতো না। কে আছেন একজন? 50,000। এই গ্রামে একটা লোক নাই, খুশি মনে আল্লাহর ঘরের জন্য 50,000 টাকা দিবেন। নিজের ভাই বিল্ডিং করলেন, দালান তুললেন, আল্লাহর ঘরটা সুন্দর করে হইব, 50,000 টাকা দেবেন, একটা লোক নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি কইয়া লাইছি আল্লাহ, এই হাতটা খালি যাবে বলরামপুরের জমিন থেকে, 50,000 টাকা লোক পাইতাম না? হ্যাঁ, নাই। ও তো মসজিদ করবেন কেমন আপনারা? 50,000 একজন নাই। এতগুলো মানুষের মাঝে, এই গ্রামের মানুষগুলোর মাঝে 50,000 টাকা দেউন না? একটা মুরব্বী বাবা নাই আমার, কলিজার টুকরা একটা যুবক নাই? ভাই কইছিলাম উঠতেন না, আপনারা তো মাহফিলটা খালি করে লাইলেন। যার পাশের যে উঠে একটু বুঝাই বলতে পারেন না? মসজিদে 2টা টেহা উঠতেছে, ওয়াজ তো শেষ। কে আছেন একজন? 50,000 নাই। ওমা, তো তোমরা মসজিদ করবা কেমন? আমি আলমগীর, কে আছেন 50,000? আল্লাহ, একটা লোক আব্বার নামে আম্মার নামে, আমি কইয়া লাইছি আল্লাহ,
যে আমারে শরম দেবে না, তুমি মাওলা তারে শরম দিও না। কিয়ামতের ময়দানে খালি হাতে উঠাইও না মাওলা, একটা লোক আমারে মিলাইয়া দাও। 50,000 টাকা একটা লোক আমার দরকার, একটা লোক দরকার 50,000। 50 পারো না হুজুর, আমি 20,000 টাকা দিয়ে দেব। প্রাণ ভরে দোয়া হবে, মন উজাড় করে দোয়া হবে। 1 নাম্বার কে আছো? 20,000 টাকা আছেন? 20,000 20,000 20,000 10,000 যে হুজুর 10,000 টাকা মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা প্রাণ ভরে দোয়া করেন, নতুন মসজিদ হবে আমাদের গ্রামে। ওই মাশাআল্লাহ, একটু নামটা বলেন। হ্যাঁ, নুরুজ্জামান, নুরুজ্জামান ভাই একটু দাঁড়ান। নুরুজ্জামান ভাই 1 নাম্বারে দিল 20,000। আপনার কি নাম? আব্দুর রহমান ভাই। আবার হাতটা খালি ফিরে। ভাই এই যে যুবক, এই কি করবা বাবা? এই তুমি একটু বলো তো, তুমি যে যাইতা লইছলা কিতা করবা? 10 মিনিট আগে গিয়া কি করবা আমারে কওছেন একটু? এত কথা কইতে আছি তোমরা রে, আমার এত মহব্বত করো, আমার একটা কথা শুনো না। কি করবা 10টা মিনিট আগে গিয়া বাবা? নুরুজ্জামান ভাই 20,000। মাওলা রব্বে করিম, নুরুজ্জামান ভাই 20,000। আব্দুর রহমান ভাই 10,000। কেন? হুমায়ুন ডাক্তার সাহেব, উনি দিলেন 10,000। হ্যাঁ 10,000। ও ডাক্তার কো? ডাক্তার কো? ডাক্তারের লেগিয়া দোয়া করা নিষেধ। আমি একবার এক ডাক্তারের দোয়া করে যেই বিপদে পড়ছিলাম, কথাটা কি কইলে তা? আমি মাহফিলও এক ডাক্তারের টেহা দিছে, আমি কইছি আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। কনের লগে লগে সব মানুষ খেরুই গেছে। আমি কই কি তো আপনার আমরা এত মহব্বত করি, আপনি ডাক্তারের পক্ষ লইয়া আমরা সবার বিপক্ষে দোয়া করলেন। আমি কই কি বিপক্ষে কি দোয়া করলাম? আপনি যে কইলেন ডাক্তারের কামাই রোজগার বাড়াইতো, তা আমরার অসুখ হইলে না এবার কামাই বাড়তো। আমরারে সকলের অসুস্থ বানাই আপনি হেবাটারে ধনী বানাই দিতে আছেন। পরে আমি কইছি দোয়া ফিরাই নিলাম, এই দোয়া এবার লেগে করণ যেত না। পরে আমি দোয়া করছি আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও। হ্যাঁ তারা কই হুজুর ওই একে দোয়া যেটা করছিলেন এমনি অহন কইছেন এমনি। দুধে ভাতে খাইব করতে টেহা না পাইলে, সুতরাং ডাক্তারের লোকের দোয়া কর। অহন কিতা করতাম? দোয়া কি করে লেতা? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ডাক্তারের দুনিয়াত কি দিবাইটার দরকার নাই, জান্নাতের ভিতরে একটা ঘর বানাই দিও কনামে। জনাব তাজুল ইসলাম সাহেব দুনিয়াতে নাই, মরহুম তাজুল ইসলাম, ওনার পক্ষ থেকে ওনার সন্তানেরা ওনারা দেবেন 10,000 টাকা। বড় মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা রিক্সাওয়ালা সেও চিন্তা করলে 10,000 টাকা দিয়ে দিতে পারে, তো কঠিন না। মাসে মাসে জমাইয়া যদি মাসে 1,000 টাকা করে দেয়, 10 মাসে 10,000 হয়ে যায়। আর একটা লোক মিলাই দাও 10,000 টাকা। আছেন 10,000? আল্লাহ আল্লাহ আল্লাহ, 10,000 টাকা আরেকটা লোক আমার দরকার। পারবেন? 10,000? 10,000 নাই। এতগুলা মানুষ, একটা নতুন মসজিদ হবে, খুশিবাসী না? 10,000 দেউন্যার আসেননি? হ্যাঁ সব এখন দেরি করছেন কিন্তু। কি নাম? মোহাম্মদ। কত? 10,000। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম। আয় আল্লাহ, নুরুল ইসলাম ভাই উনি দেবেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও কোন আমিন। আর কে আছেন? 10,000? 10,000? 10, 5 যারা। হ্যাঁ মাশাআল্লাহ। কি নাম? জনাব মানিক ভাই। আয় আল্লাহ, ওনার আম্মা দুনিয়াতে নাই। ও মানিক ভাই, তোমরা যাদের আম্মা আছে তারা বুঝদা না মা কারে কয়।
মানিক ভাইয়ের কানে কানে জিগাইও, ও মানিক ভাই আম্মা নাই কেমন লাগে? ঘরে গিয়া দেখে সব আছে রে, মা নাই। মার বিছানাটা এখন খালি পইরা খা খা কর। মানিক ভাইয়ের আম্মা দুনিয়াতে নাই, মায়ের কবরে জান্নাত বানাও। মানিক ভাই দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক দাও, আল্লাহ দিয়া দাঁড়াও, হুজুর আমিও দেব 10,000 টাকা। কে আছেন 10,000? আর আছে 10,000? পারবেন 10,000? মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ আল আমিন। কলিজার টুকরা যুবক, আমার আদরের আল আমিন। আল আমিন দেবে 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক মিলাও 10,000 টাকা। ভাই খুশি মনে সবাই না দিলে মসজিদ হইতো না তো। কিনা? আমার আদরের সাগর, আমার আদরের সাগর তে দিছে 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো লাভ দিয়া দাঁড়াও। হুজুর যদি সাগরে পারে, আমি বুঝি পারি না। হুজুর আমিও দিয়ে দেব 10,000। প্রাণ ভরে দেওয়া হবে, মন উজাড় করে দেওয়া হবে। কে আছো লাভ দিয়া দাঁড়াও।